শুরু করি। আর যার জন্য আজকের এই অনুষ্ঠান করতে পারা নীলাঞ্চল এন্টারপ্রাইজেস প্রোপাইটার চন্দন মাইতি দা, একটু জোরে হাততালি চন্দন মাইতি মহাশয়ের জন্য। অসংখ্য ধন্যবাদ। এই গ্রীষ্ম দাবদাহের মধ্যে হল না থাকা সত্ত্বেও এত সুন্দর প্যান্ডেল সুসজ্জিত করে, এত সুন্দর মঞ্চ সুসজ্জিত করে তোলার জন্য, আপনাদের জন্য, যাতে আমরা অনুষ্ঠানটিকে নির্বিঘ্নে সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারি। তো চলুন আমাদের নীলাঞ্চল এন্টারপ্রাইজেস প্রোপাইটার চন্দন মাইতি মহাশয়কে আরেকবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ করছি। তার আগে যে সকলে আমাদের আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এক এক করে প্রত্যেকে ডেকে নিয়ে আমাদের প্রথমেই মঞ্চে আমাদের অশ্বিনী বর্মন মহাশয়, জোরে করতালির সমন্বয় অশ্বিনী বর্মন মহাশয়কে আমন্ত্রণ জানাচ্ছি। তার সাথে নীলাঞ্চল এন্টারপ্রাইজেস এর প্রোপাইটার চন্দন মাইতি মহাশয়, তো জোরে করতালি প্রত্যেকের জন্য, করতালি দিতে হবে প্রথম থেকে শেষ অবধি। নন্দু মন্ডল এবং সঞ্চয় মাইতি, সঞ্চয় মাইতি, গয়রাম মন্ডল, নন্দ মন্ডল কোথায় গেলে? নমস্কার। আমরা এক জায়গায় মিলিত হয়েছি ট্রাইবাল পরিবারের সঙ্গে। আমরা কিছু কথা পরামর্শ করব, চাষ কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাব যাতে সুষ্ঠু সফলভাবে আমরা মাছ চাষ করতে পারি, পরিবেশকে মুক্ত রেখে, সেই আশায় রাখছি আজকে মিটিং খুব সুষ্ঠুভাবে হবে, সেটাই আমি কামনা করতেছি আপনাদের কাছে। নীলাঞ্চল এন্টারপ্রাইজেস এর প্রোপাইটার চন্দন মাইতি মহাশয় বরণ করবে আমাদের কোম্পানির অন্যতম একজন বিশিষ্ট মানুষ তারক রাজ। তারক রাজকে ডেকে নিচ্ছি আমাকে। একইভাবে ফুলের তোলা উত্তরীয় এবং ব্যাচের সমন্বয়ে আমরা বরণ করে নিলাম। করতালিগুলো আরেকবার জোরে, যার জন্য আজকে আমরা প্রত্যেকে একত্রিত হতে পেরেছি। Thank you. এবং ব্যাচের সমন্বয়ে বরণ করে নিলাম। আমাদের জোরে করতালি সহযোগে চন্দন মাইতি মহাশয়কে বরণ করে নিলাম। একইভাবে ব্যাচ উত্তরীয় এবং ফুলের তোলার সমন্বয়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লঞ্চিং আমাদের কোম্পানির সবাই দাঁড়িয়ে আছে ধরে, জোরে করতালি সকলে মিলে, সকলে মিলে জোরে করতালি। নীলাঞ্চল এন্টারপ্রাইজেস প্রোপাইটার চন্দন মাইতি মহাশয়ের হাত দিয়ে আমাদের এতগুলো প্রোডাক্টের আজকে শুভ উদ্বোধন সংগঠিত হলো। এই লঞ্চিং এর জন্যই আজকে কিন্তু আমাদের এই মূলত এই বিশেষ অনুষ্ঠান আপনাদের একত্রিত করা। একটা নয়, দুটো নয়, অসংখ্য প্রোডাক্ট আজকে আপনাদের সম্মুখে। জানি ভীষণ আনন্দ, তার সাথে জানতে ইচ্ছা করছে বিষয়ে কি 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 প্রোডাক্ট, কোনটা কি কাজে লাগবে, সমস্ত কিছু কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরবো। সকলে দেখতে পাচ্ছেন প্রোডাক্টগুলো। প্রত্যেক বছর নিত্য নতুন মার্কেটে চাষি বন্ধুদের নতুন নতুন প্রোডাক্ট উপহার দিতে, যেমন আমাদের কিছু প্রোডাক্ট আছে, যেমন আমাদের নতুন যে লঞ্চ হয়েছে এবছর আমাদের ক্যালসিকিউর আছে, আমাদের নিউট্রিলিপ ডিএস আছে, ক্যালসিয়াম যেটা মাছের ট্রেস দূর করতে হেল্প করবে। এই সমস্ত প্রোডাক্ট নিয়ে ডিটেলস আমাদের কাছে আলোচনা হবে। এছাড়া আছে নিউট্রিলিপ ডিএস, এই যে প্রোডাক্টটি, এটা কোম্পানি দীর্ঘদিন ধরে কিন্তু রিসার্চ করে এই প্রোডাক্টটি নিয়ে এসছে মার্কেটে। কেন নিয়ে আসছে না, আপনারা প্রতিদিন মাছকে কি খান, মানে জোয়ারবি এবং বাদাম, তারপরে কি মাছকে বিভিন্ন ধরনের সমস্যা হলে অ্যান্টিবায়োটিক খাওয়াতে হয়, তারপর বিভিন্ন ধরনের কেমিক্যাল কিছু ইউজ হয়, তাতে করে কি হয় মাছের মেন যে ইন্টেস্টাইন সেটা কিন্তু ড্যামেজ হয়ে যায়। সেই জন্য সেইটাকে কীভাবে ঠিক দেখা যায়, সেই ক্ষেত্রে কিন্তু এই নিউট্রিলিপ ডিএস দিলে কিন্তু ঠিক থাকে, এবং এর সম্বন্ধে আরও ডিটেলস আমরা আলোচনা করব।
এছাড়া আরেকটি যে প্রোডাক্ট ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ হু কর্তৃক সার্টিফাইড নিউট্রিফোর্ট, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু কর্তৃক সার্টিফাইড প্রাপ্ত। এটা আপনারা যে রেগুলার যে খাবার দিচ্ছেন তার গুণগত মান, তার প্রোটিন ভ্যালুকে ঠিক রাখা, তার মধ্যে যে ইনগ্রিডিয়েন্টস মাছের বডিতে দরকার, তার মিনারেলস, তার ভিটামিনস, তার ফলিক অ্যাসিড, তার নিয়াসিনামাইড, আরও এক্সট্রা মাছটাকে একটা বেস্ট একটা মাসেল ডেভেলপমেন্টের জন্য একটা পরিবেশ তৈরি করে দেওয়া, সেটা কিন্তু এই নিউট্রিফুডের মধ্যে আপনি পাবেন। এটা দিলে আপনাকে এক্সট্রা করে কোনো ভিটামিন, কোনো মিনারেলস, কোনো কিছুই খাওয়ানোর দরকার নেই। তো এই রকম ধরনের প্রোডাক্ট টাইকন অ্যান্ড সি কোম্পানি নিয়ে এসেছে আমাদের জন্য এবং আরো নিত্য নতুন রিসার্চ চালিয়ে যাচ্ছে। নীলাঞ্জনা এন্টারপ্রাইজের কর্তৃক আয়োজিত এবং টাইকন অ্যান্ড সির এই যে জ্ঞান বিজ্ঞানের সভায় আমরা সবাই এসেছি, এই সভায় যারা উপস্থিত হয়েছেন চাষি বন্ধুদের সবাইকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা আমাদের ডাকে আজকে এই অনুষ্ঠানে এসেছেন। তো আমরা সবাই মাছ চাষি, মাছ চাষ করে থাকি, কারো ছোট ঝিল, কারো বড় ঝিল, কেউ চারা মাছের চাষ করি, কেউ বড় মাছের চাষ করি। কিন্তু আমরা গতানুগতিক পদ্ধতিতে যে চাষটা করি সেটা যদি একটু আমরা দেখি কি কি জায়গাগুলো থেকে আমরা করলে আমাদের আরো উন্নত উপায়ে আমরা যেতে পারবো, সেই পদ্ধতিটা একটু আমরা দেখে নিই। আমরা সবাই কিন্তু ডিআরওবি, বাদাম খোল এবং কিছু ভিটামিন, মিনারেলস এগুলো দিয়ে থাকি। এগুলোই তো আমাদের মাছের খাদ্য, তাই তো? আর আমরা তো কিছু দিই না, আর করি কি জুস কালচার, প্ল্যাঙ্কটন লেভেলটাকে ধরে রাখার জন্য। তো একটু প্রাথমিক এ থেকে আমরা দেখব মাছের খাদ্য জুস কালচার। মাছ সঠিকভাবে বাড়বে কিভাবে? আমরা যে মাছ ছেড়ে দিই, কেউ 100 গ্রাম চারা মাছ ছেড়ে তাকে 200-300 করি, দিয়ে আবার পুনরায় বিক্রি করি। কেউ 200-300 গ্রাম মাছটা অর্থাৎ 3টে লাইনের মাছ কিনে নিয়ে যায়, আবার তাকে বড় করে মার মাছে করে আমরা বিক্রি করি। অর্থাৎ 2-3 জন বিভিন্ন রকমের রেট আমরা চাষ করি, কিন্তু সবার চাষ পদ্ধতির সিস্টেমটা কিন্তু একই রকম থাকে, যে সঠিকভাবে বাড়বে কিভাবে। এর কিছু পয়েন্ট রয়েছে। প্রথম হচ্ছে উন্নত মানের চারা মাছ। আমরা যদি যে চারা মাছগুলো ব্যবহার করি, তারা যারা ধরুন মাছ কিনে নিয়ে যাচ্ছেন 100 গ্রাম কি 200 গ্রাম সাইজের মাছ, মাছটা যদি পুরনো হয়, 1 বছরেরও বেশি পুরনো, তাহলে সেই মাছ কিন্তু আর বাড়বে না। 1 নম্বর। 2 নম্বর, আপনারা যেখান থেকে চারা মাছটা নিয়ে আসছেন সেই মাছের কোয়ালিটি মানে যদি ছোট চারা মাছের মাছ হয় তাহলে সেই মাছকে যদি আমরা বড় করতে যাই সেটা কিন্তু বড় হবে না। অর্থাৎ মাদার মেল ফিমেল যে মাছ সেটা কিন্তু আমাদের বড় হতে হবে। এবং ইনব্রিডিং অর্থাৎ একই জায়গা থেকে নেওয়া যে মাছ, সেই মাছের মধ্যে যদি ব্রিডিং করে ডিম করা হয়, সেখান থেকে কিন্তু উন্নত মাছের চারা আমরা পাবো না। এবার আপনারা যেখান থেকে চারা নেন, বাঁকুড়ার যেখান থেকে নেন, আপনার ধানিপোনা বা যেখান থেকে নিয়ে এসে আপনারা কালচার করেন, এটা আপনাদের খেয়াল রাখতে হবে এই 4টে জিনিস, যাতে আমরা উন্নত মাছের উন্নত মানের চারা নেব এবং উন্নত মাছ থেকে নেব। দ্বিতীয়, সুস্থ পুকুর। আমাদের পুকুরটাকে সুস্থ করতে হবে। প্রথমত অক্সিজেন সাফিসিয়েন্ট যেটা থাকে সেটা করতে হবে, যাতে গ্যাস মুক্ত করা হয়, যাতে কোনো রকম ওডোরাস গ্যাস, হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়া, নাইট্রেট, মিথেন এই ধরনের জন্য গ্যাস না থাকে, সেটা আমাদেরকে সর্বদা খেয়াল রাখতে হবে। তৃতীয়ত কি আছে? পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন। জলে কিন্তু অক্সিজেন লেভেলটা আমাকে কিন্তু সঠিকভাবে ধরে রাখতে হবে। সেটা আমাদের ফাইটোপ্ল্যাঙ্কটনের গ্রোথ বাড়িয়েই হোক, বা জুপ্ল্যাঙ্কটনের ফাইটোপ্ল্যাঙ্কটনের যে ব্যালেন্সটা সেটা করেই হোক, বা জলের প্যারামিটার বাড়িয়েই হোক, বা আমাকে আলাদাভাবে অক্সিজেনের জন্য ব্লোয়ার বা কোনো এয়ারেটার লাগিয়েই হোক, অক্সিজেনটা কিন্তু খুব পর্যাপ্ত করে রাখতে হবে। নেক্সট, পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক খাবার। আমরা এটা নিয়েও আলোচনা করব। পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক খাবার। আমরা যে বাইরে থেকে খাবার দিচ্ছি, ডিআরওবি, বাদাম খোল বা যেগুলো আমরা দিয়ে থাকি, শুধুমাত্র সেগুলোর উপর যদি মাছ বেড়ে যেত, তাহলে আমরা কিন্তু সম্পূর্ণ কলের জলে সিমেন্টের চৌবাচ্চায় চাষ করতে পারতাম, তাই নয় কি? নিচে মাটি প্রয়োজন রয়েছে, মাটির থেকে আমাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো জলে পাই, সেখান থেকে ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জুপ্ল্যাঙ্কটন যে দুটো যে আমরা প্রাকৃতিক খাবার, এটা কিন্তু আমাদের খুব প্রয়োজন। নেক্সট আসবে সুষম পরিপূরক খাবার। অর্থাৎ আমরা যে খাবারটা দিচ্ছি, খাবার তো আমরা দিয়ে থাকি, কিন্তু খাবারটাকে সুষম, সেখানে নিউট্রিশন ভ্যালু কত, কিভাবে মাছ সেটা তার শরীরের মধ্যে নেবে, তবে মাছটার গ্রোথ আসবে। অর্থাৎ একটা সুষম খাবার, কমপ্লিট নিউট্রিশন ফুড যেটা, সেটা আমাদের প্রয়োজন। ভাইরাসে কি কেমিক্যাল রয়েছে তাহলে? সোডিয়াম, পটাশিয়াম, মনোসালফেট। সম্পূর্ণ সেপারেট ভাইরাস তাড়ের জন্য এখন আপনার বিভিন্ন কোম্পানি এই প্রোডাক্টটি আপনার সায়েন্টিফিক্যালি ওয়েতে লঞ্চিং এ আছে। প্রত্যেকটা
কেসিআইটি আয়োডিন 20 ব্যবহার করা হয়েছে, তারপরে কি এটা কাজ করবে সেখানেতে যেখানে হাইপো তার সেই কম্পোজিশন, কেমিক্যাল কম্পোজিশন এইটা টোটাল আপনার মানে কেমিক্যাল ফ্রি, কেমিক্যাল না, এটা নতুন নিউ মানে জেনারেশন স্যানিটেশন একে বলা যাবে না। যে কোম্পানি যেটা ভালো সেই কোম্পানি সেই প্রোডাক্ট দিয়ে আপনাদের পোলট্রি চাষ করতে হয়, পোলট্রি ট্রিটমেন্টটা করতে হয়। তো সেক্ষেত্রে আমি ট্রাইকনের কিছু মেডিসিন আমি পোলট্রিতে ইউজ করেছি। তো সেখানে দেখা গেছে যে খুব ভালো প্রোডাক্ট, এনারা যে প্রোডাক্টটা রেখেছে, তো বিভিন্ন যে প্রোডাক্টগুলো রয়েছে এই প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি ভালো প্রোডাক্ট। আপনারা ব্যবহার করুন, তাহলে নিজেরাই আপনারা এর ভালো মন্দ বুঝতে পারবেন। তো আমি সেক্ষেত্রে বলছি আপনারা ট্রাইকনের প্রোডাক্ট ব্যবহার করে দেখুন। আমি বললে তো হবে না, আপনারা অভিজ্ঞ, আপনারা বড় বড় চাষি, 7-8টা মাঠের মালিক, আপনারা প্রচুর প্রোডাক্ট ব্যবহার করেন। তো সেক্ষেত্রে ট্রাইকনের যে প্রোডাক্টগুলো ব্যবহার করে দেখুন, নিজেরাই আপনারা বুঝতে পারবেন এটা ভালো কি মন্দ। অনুষ্ঠান কেমন লাগলো? তো সভাপতি মহাশয়ের আমরা পারমিশন নিয়ে আমরা অনুষ্ঠানের এখানে সমাপন করলাম। তার আগে আমাদের নীলাঞ্জন এন্টারপ্রাইজেস এর জন্য একবার জোরে হাততালি। নীলাঞ্জনা এন্টারপ্রাইজের উদ্যোগে ট্রাইকন কোম্পানির সহযোগিতায় আজকে আমাদের একটি মৎস্য প্রশিক্ষণ শিবির চলছে। তো ট্রাইকন কোম্পানির আমি ডিস্ট্রিবিউটর নিয়েছি, এই মুহূর্তে ময়নার ডিস্ট্রিবিউটর ট্রাইকন কোম্পানি। তো আমি এখানে বলতে চাই যে আমি যেহেতু পোল্ট্রি ডিভিশনের মানুষ, পোল্ট্রি ডিভিশন আমার মূলত ব্যবসা, তো সেক্ষেত্রে পোল্ট্রি ডিভিশনে এখানে প্রায় 5-7খানা বা 10খানা কোম্পানির ভালো ভালো প্রোডাক্ট নিয়ে আমি ব্যবহার করি। তো ট্রাইকনের কিছু আছে, যেমন সারাভাই আছে, হেঙ্কি রয়েছে, তারপর টিটিকে রয়েছে, তারপর আরো অনেকগুলো কোম্পানির কিছু কিছু প্রোডাক্ট পোল্ট্রি সেকশনে ব্যবহার হয়, কারণ একটা কোনো কোম্পানির প্রোডাক্ট দিয়ে পোল্ট্রি ডিভিশন চলে না। তো সেক্ষেত্রে আমি যেহেতু 10-12টা কোম্পানির প্রোডাক্ট নিয়ে আমি ব্যবহার করে দেখেছি, তো সেই জন্য এই অ্যাকোয়া ডিভিশনে আমি ট্রাইকন কোম্পানির কিছু প্রোডাক্ট আমি দেখেছি, খুব ভালো, চাষিরা লাভবান হবেন, কাজও করেছে। তো সেক্ষেত্রে আমি প্রত্যেকটি চাষিকে, ময়নার প্রত্যেকটি চাষিকে বলবো ট্রাইকন কোম্পানির মেডিসিন নিয়ে মাছের ট্রিটমেন্ট করুন, মাছের বৃদ্ধি করুন, মাছের চাষের প্রচন্ড লাভ হয়, মাছ চাষে প্রচন্ড লাভ হবে। সেই জন্য আমি ট্রাইকন কোম্পানির মেডিসিন প্রত্যেক চাষিকে আমি ব্যবহার করতে বলবো। সেক্ষেত্রে ট্রাইকন কোম্পানির কিছু প্রোডাক্ট আমি ব্যবহার করে দেখেছি যে মাছ চাষে চাষিরা লাভবান হবে। সেই জন্য আমি ময়নার মাছ চাষিদের বা টোটাল মাছ চাষিদের আমি ট্রাইকন কোম্পানির মেডিসিন ব্যবহার করার জন্য বলছি, এবং আমি নিজে ডিস্ট্রিবিউটর নিয়েছি, আমি পোল্ট্রি ডিভিশনেও এটা ব্যবহার করছি। আমি চন্দন মাইতি, নীলাঞ্জনা এন্টারপ্রাইজের প্রোপাইটার। আমি মূলত আমাদের পোল্ট্রি ডিভিশন ময়নার মধ্যে স্ট্রং। আমি এনএসএফ মানে নিপাই শালিমার পোল্ট্রি ফিশ ফিডের আমি ডিলার, নিপাই শালিমার ফিশ ফিডের ডিলার, এবং আমাদের ড্রাগ লাইসেন্স রয়েছে, আমাদের মেডিসিনের বিজনেস রয়েছে। এছাড়া আমি নিজে হাতে কিছুটা চাষ করি, শেয়ার বিজনেসও কিছুটা করি, মাছ চাষ। ট্রাইকন এনসি প্রোডাক্ট ব্যবহার করবে কেন? প্রথমত আমাদের গুণগত মান 1 নম্বর, দ্বিতীয় হচ্ছে ওয়াইড রেঞ্জ অফ প্রোডাক্ট। আমাদের প্রোডাক্টের সংখ্যা প্রচুর রয়েছে, অর্থাৎ আমরা যে প্রবলেমগুলো আমরা ফেস করে থাকি আমাদের কালচার চলাকালীন, সেগুলোর প্রবলেম ধরে ধরে আমাদের কিন্তু প্রোডাক্ট রয়েছে, যেগুলো কিন্তু সেই প্রবলেম থেকে আমরা রিকভারি করতে পারবো। এবং দ্বিতীয়ত মাছের বৃদ্ধির জন্য আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে গ্রোথ প্রমোটার হিসাবে, সেগুলোর যে দামের সঙ্গে তাদের কার্যকারিতা বা গুণগত মান যে ব্যালেন্সটা সেটা রয়েছে, চাষিরা ব্যবহার করে লাভ পাচ্ছেন এবং ওনারা ভালো ফলন পাচ্ছেন। এজন্যই আপনারা ব্যবহার করবেন ট্রাইকন এনসি। অবশ্যই সহযোগিতা পাবে। আমাদের প্রতিটা এরিয়া বেসিসে অল টাইম সবসময় 24 ঘন্টা আমাদের ফোন খোলা রয়েছে। আমাদের তো একটা ডিউটি আওয়ার্স রয়েছে, তার মধ্যে আমাদের এরিয়া বেসিসে আমাদের যে টেকনিশিয়ানরা রয়েছে ওরা অবশ্যই ফার্মে গিয়ে আপনাদেরকে সার্ভিস দেবে, এবং ফার্মে সার্ভিস দেওয়ার পরেও রাতে ভিত্তিতে যখন প্রবলেম হয় তখন যে টেকনিশিয়ান দায়িত্বে রয়েছে ওনার সঙ্গে ফোনে যোগাযোগ করলে উনি অন্তত সলিউশন দিয়ে ইমার্জেন্সি পিরিয়ডটাকে কাটিয়ে কিভাবে তার পরের দিন পর্যন্ত ট্রিটমেন্টটাকে নিয়ে গিয়ে সঠিকভাবে প্রবলেমটাকে সলভ করা যায় এবং ফার্মটাকে বাঁচানো যায় তার পদ্ধতি অবশ্যই জানিয়ে দেবে। এই নীলাঞ্জনা ফিড সেন্টারের এখানে যে আমাদের মিটিংটা হলো, এই মিটিং থেকেই আমরা ময়নাতে আমরা অ্যানাউন্সমেন্ট করলাম যে আমরা একটা হাইটেক ল্যাব আমরা ওপেনিং করতে চলেছি। পরের মাসে এপ্রিলেই আমরা ওটা ওপেনিং করব। সেখানে শুধুমাত্র মাছের জলের যে প্যারামিটার, মাছ চাষ করার সময় জলের যে প্যারামিটার শুধুমাত্র না, তার সঙ্গে সঙ্গে আমরা ফিশ বডি ডিসেকশন করে সেখান থেকে কি ধরনের রোগ
থাকবে বা কী ধরনের প্রবলেমগুলো আমরা দেখব সেটা আমরা চাষিদের অবগত করিয়ে দেব এবং তাদেরকে সেই ফার্ম থেকেই আমরা সলিউশন দেবো এবং ওখানে যে এরিয়া দায়িত্বে যে টেকনিশিয়ান রয়েছে উনি ওনার ফার্মে গিয়ে প্রেসক্রাইব করে ফার্মটাকে কীভাবে রিকভারি করা যায় তার পদ্ধতিটা ফার্মারকে জানিয়ে দেবে। আমার নাম তারক রাজ, আমি ট্রাইকোনা এন্ড সিড মার্কেটিং ডেভেলপমেন্ট ম্যানেজার।